আসসালামু আলাইকুম। সাকিবুল হাসান ভালো না, মুশফিক ভালো না। কেন মুশফিকও ভালো না, সাকিবুল হাসানও ভালো না? সাকিবুল হাসানকে ফিক্সিংয়ের দায়ে বিভিন্ন রকম ইস্যু দাঁড় করিয়ে আমরা বরাবরই এটা উত্থাপন করে আসছি, সে ফিক্সিং করে। এরপর আসছে মুশফিকুর রহিমের যে গত ম্যাচে যে আউটটা হয়েছে টেস্ট খেলাতে, এই বিষয়টা নিয়ে একটা সংবাদ মাধ্যম যেটা প্রকাশ করেছে যে মুশফিকুর রহিম ফিক্সিং করেছেন। আপনারা কতটুকু নিচে নামতে পারেন একটা গণমাধ্যম তার টিআরপি বাড়ানোর জন্য, তার ভিউ বাড়ানোর জন্য, ইনকাম সোর্স বাড়ানোর জন্য কতটা নিচে নামতে পারে, এই সব সংবাদ মাধ্যমের সংবাদগুলো প্রকাশ পেলে আমরা সেটা দেখতে পারি। কারণ মুশফিকুর রহিমের মতো একটা ক্রিকেটারকে আপনারা কিভাবে বলতে পারেন যে সে ফিক্সিং করেছে? তার যে আউটটা আমরা দেখেছি এটা কিন্তু সচরাচর এরকম আউট টোটালি হয় না, কিন্তু সেটা হয়ে গেছেন হয়তো কোনো ভুলক্রমে, তা বোঝার ভুলে সেই আউটটা তিনি হয়েছেন। সেই ক্ষেত্রে আপনি কিভাবে মুশফিকুর রহিমের মতো একজন ক্রিকেটারকে আপনি সরাসরি তাকে ফিক্সিংয়ের সাথে জড়িত বলে এরকমভাবে আখ্যায়িত করতে পারেন? আমার প্রশ্ন হচ্ছে, যেসব সংবাদ মাধ্যম এই খবরগুলো প্রকাশ করছেন, যেগুলো আপনারা বলছেন তিনি ফিক্সিং করেছেন, এই বিষয়ে আপনার কতটুকু প্রমাণ রয়েছে? যথাযোগ্য প্রমাণ কি আপনাদের কাছে রয়েছে? আপনারা শুধু টিআরপি পিছে ঘুরছেন, সাবস্ক্রাইবারের পিছে ঘুরছেন, ভিউয়ের পিছে ঘুরছেন, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে টাকার পেছনে আপনারা দৌড়াচ্ছেন। একটা ক্রিকেটারকে কতটুকু ন্যূনতম সম্মান দেখানো উচিত, এই বিষয়টা মনে হয় আপনাদের ব্রেনে নাই। কারণ আপনাদের মস্তিষ্কের সমস্যা না থাকলে এরকম কোনো রিপোর্ট কেউ করে না। মুশফিকুর রহিম যে ক্যাটাগরির প্লেয়ার, যেখানে প্রত্যেকটা প্লেয়ার রেস্ট থাকেন, ঠিক সেই সময়টাতে মুশফিকুর রহিম প্র্যাকটিসে ব্যস্ত থাকেন, তার স্কিলটা ডেভেলপ করার জন্য তিনি ব্যস্ত থাকেন। আপনি সেইখানে আপনি মুশফিকুর রহমানকে আপনি ফিক্সিং বলে আখ্যায়িত করতে চান যে তার খেলার মধ্যে ফিক্সিংয়ের ইস্যু রয়েছে, তিনি হয়তো বা ফিক্সিং করেছেন, এরকম রিপোর্ট কেন করেন? তবে যে সংবাদ মাধ্যম থেকে এটা প্রকাশ করা হয়েছে, আমার মনে হয় না সংবাদ মাধ্যমের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন তারা মনে হয় না এই বিষয়টা সম্পর্কে তারা অবগত ছিলেন। যে রিপোর্টার এই রিপোর্টটা করেছেন, যে রিপোর্টটা সাজিয়েছেন যেভাবে, সেইভাবেই কি আসলেও কি তিনি ফিক্সিং করেছেন? কীরকম তথ্য প্রমাণ আপনাদের কাছে আছে আপনারা সেটা বলে ফেললেন যে তিনি ফিক্সিং করছেন? ফিক্সিংয়ের মানেটা কি, ফিক্সিং জিনিসটা কি, এটা কিন্তু আগে সবার আগে আপনাদেরকে কনফার্ম হতে হবে যে ফিক্সিংটা কি। সংবাদ মাধ্যমের কাজ হচ্ছে কোনো খবরকে টোটালিভাবে যদি প্রকাশ পায়, প্রমাণ হয়, সেই বিষয়টাকে সামনে এনে দাঁড় করানো। এইটা না যে আপনি তাকে সন্দেহ করবেন। সন্দেহ করা প্রশাসনের কাজ, পুলিশের কাজ, ডিবির কাজ, সিআইডির কাজ। এটা আপনাদের কারো কাজ নয় যে আপনি সেটা নিয়ে বলে ফেলবেন যে তিনি ফিক্সিং করেছেন। আপনি সন্দেহ করতে পারেন, সন্দেহ করার মতো লোক থাকতে হবে। সাকিবুল হাসানের হোয়াটসঅ্যাপের মেসেজ যখন সামনে এসেছিল তখন আপনারা নিউজ প্রকাশ করেছেন, সেক্ষেত্রে কারো কোনো প্রশ্ন কেউ তোলেনি। কিন্তু মুশফিকুর রহিমের এই আউটটা নিয়ে আপনারা যে সংবাদ মাধ্যমে যে নিউজটা প্রকাশ করেছেন, এই বিষয়টা একটু বসে ভেবে দেখবেন যে আসলে এটা কি ঠিক করা হয়েছে না কি ভুল করা হয়েছে। কারণ মুশফিকুর রহিম দেশের জন্য, দেশে ক্রিকেটের জন্য যে শ্রম দিয়েছেন, শুরুর থেকেই তিনি যে ক্যাপ্টেন্সি করেছেন, এমনকি এখনও যেটা করে আসছেন, তার বিরুদ্ধে এরকম কিন্তু এখন পর্যন্ত কিন্তু তার বিরুদ্ধে কোনো ব্যাড রেকর্ড শোনা যায়নি, তিনি কোনো কিছু জড়িত এরকম শোনা যায়নি। তার সাথে বা কোনো কর্মীদের সাথে, কোনো টিমমেটদের সাথে এরকম কোনো রিপোর্টও আসেনি যে তিনি তার সাথে খারাপ ব্যবহার করেছেন। এরকম কোনো ধরনের আপনার হচ্ছে কোনো অপশনও পাননি যে তাকে আপনি বলবেন যে তিনি ফিক্সিং করেছেন। আউটের বিষয়টা যদি বলি, এটা হয়তো তারা ভুলক্রমে, তিনি হয়তো তখন তাৎক্ষণিকভাবে মাঠে দাঁড়িয়ে ওই সময় হয়তো মাথায় ব্রেনের কাছে কাজ না করতে পারে যে আমি এটা করলে আমি আউট হয়ে যাব, সেক্ষেত্রে তিনি আউট হয়ে গেছেন। এই আউটটা যদি ফিক্সিং হয়ে থাকে তাহলে রান আউট যেটা করা হয় অনেক সময়, দুই প্লেয়ারের ভুল বোঝাবুঝির রান আউটটা হয়, এটা তাহলে ফিক্সিংয়ের আকারে পড়ে আপনার, এটা তো ফিক্সিংয়ের কাতারেই পড়ে। রিসেন্টলি বিরাট কোহলির একটা খেলার মধ্যে গেছিলাম, বিরাট কোহলির মানে রানিংয়ের ব্যাপার যখন ভুল হওয়াতে একজন ক্রিকেটার, ইন্ডিয়ার একটা ক্রিকেটার আউট হয়ে গিয়েছিলেন, তাহলে এটাকে তিনি বিরাট কোহলি ফিক্সিং করেছিলেন তাকে আউট করার জন্য? এই রকম নিউজ আপনারা কেন করেন, কী জন্য প্রকাশ করেন? বাংলাদেশের ক্রিকেটের এমনিতেই দুরবস্থা। মোটামুটি যারা সিনিয়র প্লেয়ার ছিলেন তারা তাদের জুনিয়রদেরকে টিম সম্পর্কে, খেলার সম্পর্কে, আন্তর্জাতিক ম্যাচ সম্পর্কে টোটালি ভালোভাবে না বুঝিয়ে তারা মোটামুটি তারা মানে অবসরে গেলেই তারা বেঁচে যান। তাদের মান সম্মান নিয়ে তারা ব্যস্ত, তাদের ক্যারিয়ার নিয়ে তারা ব্যস্ত, তাদের পপুলারিটি নিয়ে তারা ব্যস্ত। সেই দিক থেকে আপনারা কিভাবে, মুশফিকুর রহিম এখনও দলে আছেন, তিনি দলটা চালাচ্ছেন, তার কাঁধের উপরেই বাংলাদেশ টিম বর্তমান সময়ে যে অবস্থাতে আছে। যদি অভিজ্ঞ প্লেয়ার দেখতে চান তাহলে কিন্তু মুশফিকুর রহিম একজন। মাহমুদুল্লাহ রিয়াদকে আপনারা বাদ দিয়ে দিয়েছিলেন বিশ্বকাপে। এখন বিসিবি এতে কী ভূমিকা পালন করছে? একজন ক্রিকেটারকে সরাসরি ফিক্সিংয়ের কাতারে এনে দাঁড় করে দেওয়া, মুশফিকুর রহিমের মতো একজন প্লেয়ার ক্রিকেটারকে আপনি এনে দাঁড় করিয়ে দিলেন যে তিনি ফিক্সিং করেছেন। এই বিষয়টা নিয়ে বিসিবি কী করছে? আর বাংলাদেশের ক্রিকেটে বর্তমান যে অবস্থা, তাতে ফিক্সিং করতে হবে না, এমনিতেই টিম হেরে যায়। আপনারা দেখেছেন অবশ্যই যেভাবে খেলতেছে বাংলাদেশ ক্রিকেট টিম, প্রত্যেকটা জুনিয়র প্লেয়ারই হচ্ছে নতুন করে তারা আসছে, জাতীয় টিম আসছে। 18-20 সিজনে যারা ভালো খেলেছে, শুধু একটা সিজনে তাদের খেলা থেকে জাতীয় টিমে টেনে আনা হচ্ছে। সিনিয়র যারা আছে তাদেরকে একরকম জোরপূর্বকই তাদেরকে হচ্ছে আপনার অবসর দিয়ে দেওয়া হচ্ছে।
তো এইরকমভাবে যদি চলতে থাকে আপনি বাংলাদেশ ক্রিকেট তো 2025-26 তো বাংলাদেশ ক্রিকেট টিম বারমুডার মতো হয়ে যাবে। একটা বারমুডা ম্যাচ খেলেছিল না, সব বয়স্ক যারা ছিল তারা বিশ্বকাপ খেলেছিল, সেই রকম বাংলাদেশ টিম হয়ে যাবে। বাংলাদেশ টিমের এমনি দুরবস্থাতে আপনার তাদেরকে সাপোর্ট করার পরিবর্তে একজন ভালো মানের এরকম একজন ক্রিকেটারকে আপনারা যখন বলবেন সে ফিক্সিংয়ের সাথে জড়িত, তখন তার মেন্টালিটিটা চিন্তা করে দেখবেন। আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য কাজ করছেন, আপনি যে সংবাদকর্মী যে সংবাদটি প্রকাশ করেছেন, সে যদি কাজ করে যে সংবাদ প্রতিষ্ঠানের, সেই প্রতিষ্ঠানের যদি কেউ যদি বলে যে আপনি এখানে টাকা খেয়ে নিউজ করেছেন, তাহলে আপনার মধ্যে কি কাজ করবে? মুশফিকুর রহিম সেই ধরনের ক্রিকেটার নন যে আপনি যা বলবেন তাই হয়ে যাবে। কারণ মুশফিকুর রহিমকে দেশের মানুষ ভালোবাসে। সাকিবের বিষয়টা যখন তাকে 1 বছর নিষিদ্ধ করা হলো, এর অনেকেই বলেছে, যদিও তিনি কিন্তু কোনো অ্যান্সার করেন, তারপরেও তাকে কিন্তু বলা হয়েছে তিনি ফিক্সিংয়ের সাথে জড়িত, 1 বছরের জন্য ব্যান করে দেওয়া হলো, বাংলাদেশ থেকে ক্রিকেট থেকে ব্যান করে দেওয়া হলো। এখানে মুশফিকুর রহিমকে আপনি টেনে আনছেন যে মুশফিকুর রহিম ফিক্সিং করছে। কি প্রমাণ আছে আপনাদের কাছে এই বিষয়টা নিয়ে? বিসিবি কি করছে? ক্রিকেট প্রতিষ্ঠান যারা আছে, বিসিবিতে কোয়াব আছে যারা এই বিষয়ে তদন্ত করে, আপনি তাদেরকে জানাতে পারতেন বিষয়টা। আপনি সরাসরি রিপোর্ট করে বসলেন যে মুশফিকুর রহিম ফিক্সিং করছেন। মুশফিকুর রহিমের মতো একজন ক্রিকেটারকে আপনারা ফিক্সিংয়ের সাথে জড়িত বলে তাকে আখ্যায়িত করছেন। এরকম একটা ক্রিকেটারকে যে আখ্যায়িত করছেন, তারা বাংলাদেশ ভবিষ্যৎ ক্রিকেটার যারা উঠে আসবে, তারা তো এটাই চিন্তা করবে যে আমরা যাই করি না কেন আমাদের ফিক্সিংয়ের দায়গান আমাদের ঘাড়ে এসে পড়ে, আমরা না করলেও সেটা আমাদের ঘাড়ে এসে পড়ে। মাঠে গিয়ে খেলা আর বাইরে বসে বসে রিপোর্ট করা দুটো এক জিনিস নয়। আমি ক্যামেরার সামনে এখন যেটা বলছি এইটা করা, বাস্তবে মাঠে গিয়ে ক্রিকেট খেলা কিন্তু এক জিনিস নয়। মাঠে বাইরে বসে আপনি ছক্কা পেটাতে পারবেন, কিন্তু মাঠে দাঁড়িয়ে বলের সামনে দাঁড়িয়ে আপনি কতটুকু কাজ করতে পারবেন, কতটুকু ব্যাট বলে বিট করতে পারবেন, এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। কারণ নামে আপনি একটা জিনিস বলে দিলেন আর হয়ে গেল, নিউজ হয়ে গেল। নিউজের এত দরকার থাকলে অনেক নিউজ আছে, বর্তমান সময় নির্বাচন নিয়ে অনেক নিউজ চলছে, সেগুলো নিউজ করেন। সাকিবুল হাসান নির্বাচনে এসেছে, এইসব নিউজ করেন। একজন ক্রিকেটার যে তাদের জন্য খেলতেছে, দেশের জন্য খেলতেছে, তাকে রিপ্রেজেন্ট করতেছে দেশটাকে, তাকে আপনি কিভাবে বললেন যে সে ফিক্সিংয়ের সাথে জড়িত থাকতে পারে? এই আউটটা নিয়ে এত আউট হওয়া দরকার ছিল, হাত দিয়ে আউট করতে হবে। ফিক্সিং যারা করে তারা এত কাঁচা মাথার প্লেয়ার না, আর যারা ফিক্সিংয়ের সাথে জড়িত থাকে, যারা থাকে বাইরে থার্ড পার্টি যারা থাকে, তারা এত কাঁচা মাথা নিয়ে কাজ করে না, আপনি বুঝতেই পারবেন না। রিসেন্টলি একটা নোবেল হয়েছিল লিগে, দেখেছিলেন প্রায় 2 ফিট সামনে গিয়েছিল, পা চলে গিয়েছিল, এইটা নিয়ে কিন্তু আলোচনা হয়েছে, এটা ফিক্সিং হয়েছে। কী তদন্ত করেছেন, কী তদন্ত বেরিয়েছে সেটা নিয়ে, সেটার খোঁজ নেন। বাংলাদেশের ক্রিকেট নিয়ে এরকম যদি আপনারা আবল তাবল নিউজ করে থাকেন, তাহলে দেশের ক্রিকেটের উন্নতির জন্য আপনারা যে কাজ করবেন, যে নিউজটা প্রকাশ করবেন, তার চেয়ে বেশি তো দেশের ক্রিকেটকে আপনি মোটামুটি প্রমোশনের চেয়ে ডিমোশনই বেশি হবে। এই বিষয়টা নিয়ে আপনাদেরকে অবশ্যই একটু মাথায় রাখা উচিত যে আমি কি নিউজ করতেছি, কার জন্য নিউজ করতেছি, কি জন্য করতেছি। পাবলিক আপনার ভিডিও 1-2 দিন খাবে, তারপরে ভুলে যাবে, এরপরে বলবে যে এই চ্যানেলটার থেকে খবর দেখা মানে শুধু শুধু সময় নষ্ট করা। আপনি সঠিক নিউজটা দেখান, কিভাবে স্কিল ডেভেলপ করে বাংলাদেশ ক্রিকেট সেটা দেখান, বিসিবিতে যদি দুর্নীতি হয়ে থাকে সেটা দেখান। ক্রিকেটের মাঠে তিনি আউট হয়েছেন এই বিষয় নিয়ে আপনি ফিক্সিংয়ের গান গেয়ে যাচ্ছেন, এটা কেন? এটা করে তো আপনি বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কিছু করছেন না, বরং বাংলাদেশ ক্রিকেটকে আপনি যত নিচে নামাতে চাচ্ছেন। আপনি পুরো পৃথিবীর সামনে বাংলাদেশ ক্রিকেটটাকে আপনি এরকম সাকিবুল হাসানকে নিয়ে চলছে, এখন আবার মুশফিককে নিয়ে চলছে, এরপরে মাহমুদ রিয়াদকে নিয়ে চলবে, শান্তকে নিয়ে চলবে, যে আসবে লিটন দাসকে নিয়ে চলবে, সবাইকে নিয়ে একই অবস্থায় চলবে। এত টিআরপির দরকার নেই ভাই, টাকা এমনিতেই আপনার অনেক আসছে আপনাদের। আর বাংলাদেশ বিসিবি এই বিষয়ে কি পদক্ষেপ নেই এটা এখন দেখার বিষয়। হাতুড়েকে নিয়ে আর হচ্ছে নাসুমকে নিয়ে যে ঝামেলাটা, এই বিষয়ে রিপোর্ট করেন না কেন? নাসুমকে যে চর মারা হলো, এই বিষয় নিয়ে রিপোর্ট করা হচ্ছে না কেন আপনাদের? সেটা তো চর ছিল না, একরকম বিরাট ধরনের একটা আক্রমণ ছিল তার পেছন থেকে, তিনি 2 ফিট এগিয়ে গিয়েছিলেন, তার সেই ধাক্কায় তিনি এগিয়ে গিয়েছিলেন। একদম বাংলাদেশের ক্রিকেটারকে এরকম একটা আচরণ করা হয়েছে, সেই দিক থেকে আপনার রিপোর্ট করছেন কি কতটুকু আপনি এগিয়েছেন? হাতুড়ি সিং ফিক্সিং করেছে সেটা রিপোর্ট করে আপনারা শেষ দিয়ে দিয়েছেন। নাসুমের জন্য আপনারা কি করছেন? উঠতে একটা ক্রিকেটার, তাকে নিয়ে আপনাদের কোনো মাথা বিষ নেই, তাদেরকে দলে টিকে রাখার জন্য কোনো মাথা বিষ নেই। হাতুড়ি সিং যেভাবে তার যে বিল্ড আপ করেছে চারিদিকটা, হাতুড়ি সিংকে তত সহজে আপনি বাদ করতে পারবেন না, নাহলে বিসিবি এতদিন করে দিত। অন্যান্য দেশেও এরকম ঘটনা এতদিন হয়ে যেত যে কোচ বাতিল করে দেওয়া হয়েছে। আমরা কেন অন্য দেশের কোচ দিয়ে আমরা খেলি? বাংলাদেশে ভালো ভালো কোচ আছে, বাংলাদেশে পুরাতন ক্রিকেটার আছে অনেক, তারা কোনো ভালো বোঝে। অন্যান্য দেশে খেয়াল করে দেখেন, বাইরের দেশের কোচ কয়টা দেশে রাখে? শুধু আমাদের দেশেই বেশি। আমরা শুধু পরনির্ভরশীল, আর আমরা কী করে আমরা গিবত গাইতে পারি খুব আরেকজনকে নিয়ে, যে এটা করেছে সেটা করেছে। তো মুশফিককে নিয়ে এ ধরনের আলোচনা করাটা আমার নিহাতি মনে হয় যে একটা মানে আপনার জাস্ট একটা সোর্স, ইনকাম সোর্স বাড়ানোর জন্য, আপনার টিআরপি বাড়ানোর জন্য।
এই ধরনের নিউজ করাটা দেশের জন্য কখনোই মঙ্গল বয়ে আনতে পারে না। দেশের ক্রিকেটারকে আপনি যতটুকু এইরকম নিউজ করলে দেশের ক্রিকেটার আরও দমিয়ে যাবে, কেউ সাহস করে এগিয়ে যাবে না, কেউ ধরে থাকবে না টিমটাকে। এই বিষয়টা অবশ্যই মাথায় রেখে এরপর নিউজ করা উচিত সবাইকে। আর বিশেষ করে মুশফিকুর রহিমের মতো প্লেয়ার, মাহমুদুল্লাহর মতো একটা ক্রিকেটারকে, এ ধরনের ক্রিকেটারকে যদি আপনার আবুল তাবুল নিউজ করেন, সেটা কখনোই গ্রহণযোগ্য বলে পাবলিক অন্তত মেনে নেবে না। এই বিষয়গুলো মাথায় রেখে এরপরে রিপোর্টগুলো করা উচিত সবাইকে। আর আপনাদের মতামতটা অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।